জিলুর রহমান। জি স্যার। লোক কি সবটি আইছে? হ্যাঁ স্যার, সবগুলা মনে আই পড়ছে। হ্যাঁ স্যার, সবাই আইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ডাক দাও একজন একজন করে। স্যার, হ্যাঁ এই যে পয়লা যে লোকটা দাঁড়ায় রইছে, হ্যাঁ, এটাই গুছতেছিলাম। মামলার হুমকি দিয়ে আইছে। মামলার হুমকি দেয়া? জি স্যার। সর্বনাশে কারবার। ডাক দোছেন। এই এদিকে এসো। জি স্যার। চাকরি করবার আইছো? জি স্যার। ফিরোজ আলী কোম্পানির? জি জি জি। আসলে তো ভেদ দেব, একটা সালাম দিছে না। আসসালামু আলাইকুম। সালাম নাই মুহ। হিন্দু, সালাম দিছি। বাড়ি খ্রিস্টান। কই? বাড়ি গোহরগাঁও। গফরগাঁও। আচ্ছা, নাম কি? আনোয়ার হোসেন। তে এই যে তো চাকরি করবা, তিনটা প্রশ্ন আছে। জি স্যার বলেন। এই প্রশ্নের উত্তর যদি তুমি দিবার পারো তাহলে তোমার চাকরি 1 নম্বরে হয়ে যাব। জি স্যার বলেন। প্রশ্নটা হইলো, কাড়াল চিনো? জি জি। একটা কাড়ালের মধ্যে কয়টা কাড়া থাকে কইতে পারবা? না স্যার, এটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, এটা তো আমি বলতে পারবো না। কয়টা কাড়া এটা কইতে পারতা না তুমি? না। এইসব লোক লয়ে আইছো তুমি চাকরি করবার লাগিয়া? স্যার আমি তো বুঝছি না যে অত বড় মূর্খ। এই বেটা, কার হলো এত সহজ প্রশ্ন ধর। তুমি দিতে পারো না? যাও যাও, বার করো, বার করো। বিষয় কিছু জিগান। আরে বেটা দাও তুমি। স্যার রিওর বার হ্যাঁ, আছে। বা দুনিয়ার ভেদব। পরের যে লোকটা খার রয়েছে প্যান্ট শার্ট চশমা, হ্যাঁ, ঘুষ দিছে স্যার কত দিছে? 50। ও আচ্ছা, ডাক দাও, ডাক দাও। এই ছেলে এদিকে আসো। স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাড়ি কই? বাড়ি সাকুয়াই। সাকুয়ায় জি। চাকরি করবা? ইয়েস ফিরোজ আলী কোম্পানির? ইয়েস। আচ্ছা, দুইটা প্রশ্ন ধরি, যদি প্রশ্নের উত্তর দিবার পারো অবশ্যই তোমার চাকরি রেডি, ঠিক আছে? হ্যাঁ জিজ্ঞাসা করেন। বাংলাদেশের জাতীয় ফলের নাম কও। স্যার এটা তো খুবই সহজ। হ্যাঁ, খুবই সহজ। আরে কইয়া দেহ। কাডল। কাঁঠাল। ইয়েস। ঠিক আছে, খুব সুন্দর স্যার। মেধা তো আসলে মেধাবী পারসন স্যার। খুবই ভালো। তোমার চাকরি ওকে, এদিকে আয়, ওইদিকে তুমি আয়। এদিকে দাঁড়াও। চাকরি ওকে আমার? এনে বগুয়া, এনে বগুয়া, এনে বগুয়া। রেস্ট করো। নামটা নাকি হ্যাঁ? নাম নাকি? আমার নাম ইলিয়াস। ইলিয়াস। স্যার চাকরি আচ্ছা। হইছে, নামের কি দরকার স্যার? আচ্ছা, যাও ঠিক তুমি আছে। বসো। ইলিয়াস। স্যার পরের ছাড়া কিন্তু দিছে না। ঘুষ দিছে না? না স্যার, খুবই হুমকিমূলক কথাবার্তা কইছে স্যার। কি কো? হ্যাঁ, এদিকে এসো। নাম কি? পারভেজ। আগে পিছে কিছু নাই? মোহাম্মদ নাই? আছে তাহলে কোন আগে রে? মোহাম্মদ পারভেজ স্যার। পারবে জি চাকরি করবা ফিরোজ আলী কোম্পানির? জি স্যার। ঠিক আছে, আমরা লোকের দরকার। তে দুটা প্রশ্ন ধরবাম, যদি প্রশ্নের উত্তর দিতারো অবশ্যই তোমার চাকরি হইব। করুন স্যার। এটা হইছে সালুয়াঘাট। সালোয়ারঘাট। সালুয়াঘাটতে শুলপুর গেলে কয়টা কাইক লাগবো জানো? স্যার এটা তো হিসাব করছি না কোনো সময়। খুবই নাদান। কি ইন্টারভিউ লইয়াম কোশ্চেন দি, এরকম মূর্খ চূর্খ মানুষ আইনে আমার সামনে তুলিয়া ধরো। স্যার এটা তো ভুলে গেছে। হ্যাঁ তো পয়লাই বাদ দেওয়ার দরকার ছিল, প্রশ্ন করার দরকার ছিল না। হলুদ গেঞ্জি পিন্দাইছে, যাও বেরো। সালুয়াঘাটতে শুলপুর গেলে কয়টা কাইক লাগে এটাই তুমি জানো না? এবার ফিরোজ আলী কোম্পানি চাকরি করবা? সেটা দাও। যাও। পরেরটা স্যার লুঙ্গি পিন্দাইছে না স্যার? এটা হ্যাঁ। লুঙ্গি পিন্দাক স্যার, মেধাবী আছে খুবই। টিহা দিছে 1 লাখ। 1 লাখ। সর্বনাশ, চাকরি হইব? এদিকে আসেন স্যার। ভাই এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কই তোমার? স্যার বাড়ি ফুলপুর। ফুলপুর? জি। ফুলপুর কইবা না তো, শুলপুর কইবা। শুদ্ধ করে। শুদ্ধ করে কথাবার্তা বলিতে হবে, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, তোমার চাকরি করবার গেলে দুইটা প্রশ্ন। স্যার কই? এই প্রশ্ন যদি তুমি উত্তর দিতারো তাহলে ফিরোজ আলী কোম্পানিতে অবশ্যই চাকরি হয়ে যাবো। ঠিক আছে স্যার। এই যে মোবাইলটা আমার হাতে দেখতেছো, জি, স্যার। এই কালারটার রংটা কি কোছেন? স্যার এটার কালা। কালা? হ্যাঁ। এহ, অত্যন্ত জ্ঞানী লোক। খুবই মেধাবী পারসন মেধাব, স্যার। চাকরি হইব। তোমার নাম কি? কাবিল হোসেন। কাবিলা। ঠিক আছে, এদিকে দাও, এদিকে দাও। স্যার আমার স্যার কি কনফার্ম? কনফার্ম, কাল রাতে খালি ডিউটি করবা। স্যার হ্যাঁ? এই যে আমার দাড়িওয়ালা লোকটা দেখতেছেন না, খুব ইমানদার ব্যক্তি। ইমানদার। ঘুষ চাইছিলাম, ঘুষ দিত না, চাকরি করতো না। তার বলে ঘুষের দরকার নাই, সরাসরি দূর করে থানার দিকে যাইতেছে স্যার। থানার যাবার কাছে ছিল? জান লইয়া খালি দূর বেড়ে আছে স্যার। সর্বনাশ, আর এইবার আমি চাকরি দিতাম। ডাক দাও। এই স্যার এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাকরি করবা ফিরোজ আলী কোম্পানির? জি স্যার, চাকরি করার জন্য চাইছিলাম। আচ্ছা আচ্ছা, ভালো কথা। চাকরিতে করবা, ঘটনা আছে। কি স্যার ঘটনা? দুইটা প্রশ্ন ধরবাম, প্রশ্নের উত্তর যদি দিতারো তাহলে চাকরি তোমার ও যাইব। আচ্ছা ধরুন স্যার। আজ সোজা করে খারাও। আজ সোজা করো। প্রশ্নটা হইলো, ছাগল চিনো? জি স্যার। কালা ছাগল। জি স্যার। একটা ছাগলের গায়ে কয়টা পশম হইব কইতার বা লুম? খুবই সহজ প্রশ্ন স্যার। স্যার আপনি আমার চাকরি দিবেন কোম্পানিতে, আপনি কোম্পানির রুলস অনুযায়ী প্রশ্ন করবেন। আপনি এটা কি ধরনের প্রশ্ন করছেন আমারে? কোম্পানি কি তোমার এতে রুল শিখবো? তুমি কি আমারে জ্ঞান দেও?
আমি কি এই বিষয়ে লেখাপড়া করছি? করছো না কি লিগা? সব ধরনের আউট নলেজ তোমার এই জানা একটা দরকার। ছাগলের গায়ে কয়টা পশম হইব এটাই তুমি কইতে পারতা না। ফিরোজ আলী কোম্পানির মধ্যে চাকরি করবা। এই দারোয়ান কো বার করো বার করো। এই বারো সুজা যা, এই চাইছ না পিছে যাইছ, সুজা বাজা। বদমাশ ফালতু বাজিল পাউল কোথাকার। স্যার এটাও দিছে না, তার বাপ বলে মেম্বার লাডির আলাপ করে। মেম্বার তার বাপ লাড়ির আলাপ করে, এটা তো। এই বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি খোল। বাড়ি কই? জি হ্যালো গাট। নাম কি? রবিউল আউয়াল। ফিরোজ আলী কোম্পানির চাকরি করবা? জি এই কোম্পানির নাম জানো? জি। কিরকম? ফিরোজ আলী কোম্পানি। ফিরোজ আলী কোম্পানি এহানি তো। জি তুমি যদি চাকরি করো তোমার বেতন কত হইব জানো? জি না স্যার। মাসে 50,000 টাকা, ঠিক আছে? জি স্যার। কিন্তু এই কোম্পানির মধ্যে চাকরি করবার গেলে তোমার দুইটা প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো অবশ্যই তোমার চাকরি হয়ে দেব। জি স্যার বলেন। প্রশ্নটা হলো 1 নাম্বার, এই যে আমার মাথাটা দেখতেছো, জি আমার মাথার মধ্যে কয়টা চুল কইলাও তুমি? স্যার এটা তো কইতাম না। এটা কইতে পারতা না, তাহলে কেমনে চাকরিটা করবা? স্যার কোনোদিন গুনছি না। আচ্ছা যাই হোক, এটা না কো, আরেকটা প্রশ্ন ধরি। আমি সোয়ালে ঘুমেতে উঠে আইছি, কিন্তু আমি বালিশের নিচে কয়টা টিয়া থইছি তুমি কইতে পারবা? স্যার আপনি কয় টাকা রাখছেন বালিশের নিচে এটা আমি কিভাবে বলবো? হাই রে আল্লাহ। জিল্লুর রহমান, জি স্যার ভুল হয়ে গেছে। এইসব মানুষ লয়ে আইছো কোম্পানির, মান সম্মান যাইবো যদি ফিরোজ আলমে হুনে আমার চাকরি পেহার আগে খাইবো। বাড়ি করো না হন আমার চোখের সামনেতে। হাতের মধ্যে ব্রেসলেট পিনছস, আবার গেঞ্জির মধ্যে বস বড় বড় গেছে না হনো তোর সারি মারাইছস। একড়া আনা খারা এই আসসালামু এই আলাইকুম বেটা স্যার। বাউন স্যার বসেন বসেন। আনা বাউ না স্যার বাউ আমি বইতেছি পরে স্যার আনা বাউ স্যার 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 বাউ বসেন এদিকে স্যার আমার তো বসেন স্যার। আমি জানতাম যে আজকে এখানে ইন্টারভিউ হবে। হ্যাঁ আমার কোম্পানিতে কিছু লোক নিয়োগ দেব। হ্যাঁ দায়িত্বটা দিছিলাম এদিকে ও স্যার হ্যাঁ না দায়িত্বটা দিছিলাম তোমার। আমি ভাবছিলাম তুমি খুব সৎ লোক। একবারে সৎ স্যার। সৎ বাংলাদেশের মধ্যে যদি আপনি সতের তালিকা গুগলে সার্চ দেন কইলে আমার স্যারের নামাইবো স্যার। কইলা না জি স্যার। যে 1 লাখ টাকা দিছে ওর প্রশ্ন হলো মোবাইলের কালার কি, আর যে ঘুষ দেয় নাই তোমার মাথার চুল কয়টা? এই স্যার 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 আমি কেছি স্যার, প্রশ্ন তো আমি ধরছি না স্যার। কি স্যার মাফ এই করুন, ব্যবসা কতদিন ধরে করো? মাফ করুন স্যার। এই ব্যবসা কতদিন ধরে করো? স্যার মাফ করুন হ্যাঁ স্যার। স্যার স্যার মাফ করতাম স্যার হ্যাঁ কি করতাম? গরিব আমার মানুষ, কোম্পানির ধ্বংস করে দিছিস তোরা। গরিব মানুষ স্যার, হ্যাঁ গরিব এই, মানুষ। আমরা তো করব কত ঘুষ দিছস? স্যার, আমি 1 লাখ দিছি স্যার। 1 লাখ তুই কত দিছস? 1 লাখ স্যার। স্যার আমার ঘুষ দিয়ে চাকরি দিতেছিস স্যার, ঘুষ দিয়ে চাকরি দিতেছিস। স্যার দুটা এদিকে। কথা স্যার। স্যার আমি আসলে গরিব মানুষ, যেটা বেতন দিন এটিতে বউ পুলা মানরা বা রুম ভাড়া দুহান ভাই এসব দিয়ে কুলাবার পারি না, লাগে কিছু টিয়া ঘুষ খাইতেছি। এটা তো আর আপনার পোহাড়তে যাইতেছে না, আমার খবর জনগণে দিতেছে। আমার কোম্পানির বদনাম হইতাছে। এটা তো কি আছে? আচ্ছা, তাহলে আমি একটা কথা কই, মেসেল করে দিই বিষয়টা। টিয়া উঠাইছে স্যার 8 লাখ, 4 লাখ স্যারের, 4 লাখ আমরা দুজন। চুপ! একদম চুপ! এই, আমারে ঘুষ দিতে চাস? আমার কোম্পানি আমারে ঘুষ দিতে চাস? যা, যা তোকে দুয়াটা চাকরি স্যার দিবো। স্যার চাকরিটা শেষ করুন। এই যা, যা আমার চোখের সামনেতে। যা, যা। স্যার লুপ করে তো আমসালা সব গেল স্যার। কি করতাম? এই বদমাস দিয়ে চহির নিছে, এটা তো আর আমি জানতাম না। তে ঘুষ খাই না আমি। আচ্ছা যা দে